বাংলাদেশের তাহজিব তামাদ্দুন যে ইসলামী সংস্কৃতির একটি রূপ আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ইতিপূর্বে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলায় দেখেছেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তেই ইসলামের যে কোনো সাংস্কৃতিক আয়োজন হয়েছে আমরা তা তুলে ধরার প্রয়াস নিয়েছি। আজকেও সেই আলোকে আমরা এসেছি জনাব শামসুল হক সাহেবের বাড়িতে। তার কনিষ্ঠ পুত্রকে আজকে বিসমিল্লাহ খানি করানো হলো, অর্থাৎ তার প্রথম বিসমিল্লাহ শুরু হলো আজ থেকে। তো এই আয়োজনে অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এসছেন। আমরা প্রথমেই জনাব শামসুল হক সাহেবের কাছ থেকে তার প্রতিক্রিয়া, যে এই যে গুণে ধরা সমাজ, এখানে শত পথে জাহান্নামের দিকে ডাকা হচ্ছে, যেখানে আকাশ সংস্কৃতির আগ্রাসন, সেখানে তিনি হঠাৎ করে তার এই প্রয়াসটা কেন নিলেন, আসুন আমরা সে বিষয়টি তার কাছ থেকে জানি। যে আমাদের এই ঘুণে ধরা সমাজ, যেখানে ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষার দিকে ডাকা হচ্ছে না, বরং বিধর্মী সংস্কৃতির আগ্রাসনে আমাদের শিশু সন্তানরা ডিস্কো এবং অন্যান্য বিধর্মী সংস্কৃতির আগ্রাসনে তারা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমরা মনে করছি যে যারা সমাজের একটু চলার মতো অবস্থা যাদের আছে, আল্লাহ পাক যাদেরকে সে তৌফিক রেজেকের সে প্রশস্ততা দান করেছেন, যারা সমাজে চালা, তাদের মধ্যে যদি ইসলামের শিক্ষার প্রসার ব্যাপকভাবে না ঘটে, তাহলে কোনো ক্রমেই ইসলামের যে বর্তমান অবস্থা সেটা থেকে উত্তরণ সম্ভব নয়। সেদিকটাকে বিবেচনা করেই আমি আজকে এখানে যারা সুধীমণ্ডলী আছেন তাদের সাক্ষাতে এবং তাদের উপস্থিতিতে এই শাহরিয়ার ফারাবি ছোট ছেলে, তাকে আপনার আজকে বিসমিল্লাহ খানি করানো হলো। বিসমিল্লাহ খানির করানোর ব্যাপারে আমাদের দুইজন এখানে বিজ্ঞ আলেম তারা বলেছেন, মূলত এটি হচ্ছে একটা মোটিভেশনাল অনুষ্ঠান। আমি হয়তো এমনি ব্যক্তিগতভাবে তাকে শুরু করাতে পারতাম এবং শুধু ইসলামী শিক্ষায় নয়, তাকে প্রথমে 30 পারা কোরআনের হাফেজ করে তারপরে অন্য এডুকেশন দেবো এই নিয়াত আছে। এবং আনুষ্ঠানিকভাবে করার একটি উদ্দেশ্য যে সমাজের লোকেরা দেখুক যে না, নর্মালি আমরা এডুকেশন দেওয়ার আগে এই ধরনের আল্লাহর নামে এবং এইভাবে করে আমাদের শুরু করলে সেখানে আমরা বরকত বেশি পেতে পারি এবং মানুষ আরও উজ্জীবিত হতে পারে, উৎসাহিত হতে পারে ইসলামের পড়াশোনার ব্যাপারে এবং ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে। এবং যারা মূলত ইসলামকে ডেমনস্ট্রেট করবে সমাজে, তাদের অবস্থানটা এই ধরনের হওয়া দরকার। যে ছোট্ট সোনামণির আয়োজন আমরা দেখলাম, তারই বড় ভাই এখানে উপস্থিত আছে, যে মালয়েশিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আসুন তার প্রতিক্রিয়া জানি। আব্বুকে ইচ্ছা ছিল আব্বুর যে ওকে হাফেজ করা হবে। আমি ছোটবেলা থেকে স্পেশাল যে জিনিসটা আমার নজরে পড়তো, ওর ব্রেন অ্যাবনর্মাল রকম ভালো, সব কিছু খুব তাড়াতাড়ি ধরতে পারে। অন্যান্য ওর বয়সী ছেলে মেয়েদের চেয়েও অনেক তাড়াতাড়ি ধরতে পারে। আর আজকেও আমি যেটা দেখলাম, ও খুব তাড়াতাড়ি ধরতে পারছে আর কি, বডি ল্যাঙ্গুয়েজ ফলো করে, ফেস ল্যাঙ্গুয়েজ ফলো করে খুব তাড়াতাড়ি ধরতে পারছে। তো দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আব্বুর যে ইচ্ছাটা সেটা যেন পূরণ করতে পারে। সত্যি আজকে বিমোহিত আমরা, যেটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ এবং প্রয়াস। আমরা মনে করি যে আমাদের এই সমাজের শিক্ষিত জন যারা রয়েছেন, তারা যদি এই বিষয়ে তাদের ছেলে সন্তানদেরকে এভাবে তারা আল্লাহর কালাম মাধ্যমে প্রথম শিক্ষাটা যদি দেন, এরপরে দুনিয়া এবং অন্যান্য শিক্ষার মাধ্যমেও তারা আল্লাহর কালামকে ভুলবে না, আল্লাহর দিনকে ভুলবে না। এবং এতে করে আমি বিশ্বাস করি যে এভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি আমাদের সন্তানদের প্রতি, তাহলে আমাদের সমাজ যথেষ্ট এখান থেকে কল্যাণ লাভ করতে পারবে। এবং আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি। আমার ছেলেটি তার ছোট, আমি যদিও হাফেজ করতে পারিনি, আমার ছেলেটিকে আমি কোরআনের শিক্ষা শুরু করেছি এবং সেও আল্লাহর রহমতে অনেক ভালো করতেছে। এবং আমি মনে করি আজকের এই উদ্যোগ, আজকে আমাদের সমাজ উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবার জন্য আমাদের সন্তানদেরকে আমরা এভাবেই অনুপ্রাণিত করতে পারবো। এই অনুষ্ঠানে উপস্থিত একজন প্রফেসর ডক্টর বোরহান উদ্দিন, তার প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলাম, যিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আছেন। আসলে কোরআন শিক্ষা করা তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কোরআন শিক্ষা করতে না পারলে, কোরআনে কি আছে, কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, এটা না জানলে আমরা তো মুসলমান হিসাবে নিজের জীবনকে গঠন করতে পারবো না। আর না জানার আরেকটা কার্স বলতে পারেন, অভিশাপ, সেটা হচ্ছে আরেকজনের মুখে শুনতে হয় ইসলামের নানা রকমের ব্যাখ্যা। আজকে আপনারা যেভাবে দেখছেন, কেউ ইসলামকে পুরোপুরি সন্ত্রাসী একটা ধর্ম হিসাবে, কেউ আবার পুরোপুরি একটা বৈরাগ্য ধর্মী একটা ধর্ম হিসাবে দেখানোর চেষ্টা করছে। এই জন্য আমি নিজেও ফিল করেছি যে বাইরে গিয়েছি, পিএইচডি করেছি, অনেক বছর পড়াচ্ছি, 20-21 বছর ইউনিভার্সিটি লেভেলে পড়াচ্ছি, কিন্তু কোরআন বোঝার মতো, কোরআনকে নিজে পড়ে ব্যাখ্যা করার মতো ক্ষমতা অর্জন করা, আমি মনে করি এটা আল্লাহর দান। তো আমি দোয়া করি
যে শামসুল হক ভাই ওনার ছেলেকে যে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ এটা ওনাকে কামিয়াব করুক। এবং এটাতে আমাদের সমাজে আরেকটা জিনিস, সমাজের একটা দিক বলতে গেলে প্রতিফলিত হয়, ইটস এ নিউ অ্যাওয়েকেনিং among the educated class, that they feel the need that they need to know about Quran themselves of their own instead of depending on somebody else's explanation, and I think which is very important and this is a cardinal point. Thank you very much. May Allah accept your prayer. আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদের মেহেরবান আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দেন, এখানে রিশতেদার মুরব্বিয়ানে কেরাম জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ এই মাহে রমজানের এই পবিত্র সময় আল্লাহ, ছেলেটার নামটা কি? শাহরিয়ার ফারাবি। শাহরিয়ার ফারাবিকে আল্লাহ তার মুখে বিসমিল্লাহ তুলে দিলাম। আল্লাহ আপনি মেহরবানি করে তারা এই বিসমিল্লাহর বরকতে, সূরা ফাতিহার বরকতে সম্পূর্ণ কোরআন মজিদের হাফেজ করে কবুল করেন আল্লাহ, এবং এই কোরআন মজিদ বুঝবার জন্য তাকে সহি ইলম দেবেন আল্লাহ। আল্লাহ তাকে দিয়ে, আল্লাহ তাকে দিয়ে যেন সমাজ কোরআনের জ্ঞান লাভ করতে পারে আল্লাহ, এই জন্য যোগ্য আলেম করে তারা কবুল করবেন আল্লাহ। তাকে দেখে যেন আল্লাহ সমাজ শিখে যে কী ধরনের ছেলে বানাইতে হয়, আর শামসুল হক সাহেব কী ধরনের ছেলে বানালেন আল্লাহ, ঠিক তাকে একটা উদাহরণস্বরূপ আপনি কায়েম করবেন আল্লাহ। আমাদের সকলের ছেলে সন্তানকে আপনার হাওলা করলাম, আপনার সফর্দ করলাম, আপনি তাদেরকে আল্লাহওয়ালা করে কোরআনওয়ালা করে কবুল করেন আল্লাহ, সচ্চা মুসলমান করে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে, আল্লাহ তাদের দ্বীন ও ঈমান আপনি পাহারা দিবেন আল্লাহ। আল্লাহ এ সমাজে বহু কুফরি হাওয়া, শিরিকের হাওয়া চলছে আল্লাহ, গুমরাহির তুফান চলছে আল্লাহ। এই তুফানে যেন আল্লাহ তাদের ঈমানের তরি ডুবে না যায় আল্লাহ, আমাদের ঈমানের তরি যেন ডুবে না যায় আল্লাহ। আমাদের সকলের ঈমান আমল আপনি হেফাজত করেন, আমাদের দ্বীন আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের ভাই ভাই করে দেন, সকলকে কোরআনওয়ালা মুসলমান করে কবুল করেন আল্লাহ। শামসুল হক সাহেবকে নেক নিয়তের উসিলায় আল্লাহ আপনি আল্লাহ আরো সহি করে আল্লাহ দ্বীনের উপর আমল করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই সন্তান সে আর ফিটা মারার জন্য এই সন্তান যেন নাজাতের উসিলা হয়, আমাদের সকলের ছেলের সন্তান যেন আমাদের নাজাতের উসিলা হয়, আপনি মেহরবানি করে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য রহমতের দরওয়াজা খুলে দেন, আসমানি জমিনি হাওয়াই সব রকমের আযাব গজব বলা মুসিবত থেকে আমাদের সকলকে, খাস করে আল্লাহ শাহরিয়ারকে আল্লাহ আপনি হেফাজত করেন, তার আব্বা আম্মাকে হেফাজত করেন, আমাদের সকলের জন্য আল্লাহ হালাল রিজিকের রাস্তা খুলে দেন, হারাম থেকে আমাদের বাঁচান আল্লাহ। আমাদের সমস্ত অসুবিধাকে আপনি সুবিধা করে দেন আল্লাহ, বিপদ দূর করে দেন। আল্লাহুম্মা ইয়াসসির লানাল ইয়াসির ওয়া জান্নিবনাল আসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ শহরগুলোতে প্রতিদিন সকালে কোরআনের আওয়াজ প্রতিধ্বনিত হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সে পরিবেশ দেখা যায় না। সেই সকালে কোরআনের আওয়াজ প্রতিধ্বনিত হয় না। এই আফসোসের পাশাপাশি আজকে যে বিসমিল্লাহ খানি আমরা দেখলাম, নতুন প্রজন্মের হাতে যে কোরআনের শুরু হলো, আমাদের এই প্রজন্ম হয়তোবা একটু পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আগামী প্রজন্ম আবার ইনশাআল্লাহ কোরআনের আওয়াজকে, কোরআনকে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারই বিজয় নিশান দেখা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, ফারাবির এই বিসমিল্লাহ খানির সাথে আপনি, আমি, আমরা যারা আজকে এই অনুষ্ঠান দেখলাম, আশা করব প্রত্যেক ইমানদারের ঘরেই একজন করে কোরআনের হাফেজ আমরা প্রস্তুত করব ইনশাআল্লাহ, এবং কোরআন অর্থ সহকারে আপনি আমি পড়ার চেষ্টা করব। আমরা তো এই আওয়াজে, এই দাওয়াতই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আসুন না সকলে মিলে আমরা কোরআনের একটি করে আয়াত প্রতিদিন আমরা পড়ার চেষ্টা করি। ফারাবি আজকে হাফেজ হওয়ার যে প্রত্যয় তার বাবা ঘোষণা করলেন, আমরা দোয়া করি কায় মনোবাক্যে